গুড ইভিনিং। আশা করি সবাই ভালোই আছেন। পর্ব 9 স্বাগত। এবার আজকে ভেবেছিলাম যে অ্যারে এবং ফাংশন নিয়ে কিছু আপলোড করব ভিডিও, কিন্তু তার আগে না ওই যা হয় মনে পড়ে যায় মাঝে মাঝে যে কিছু প্রয়োজনীয় জিনিস না আলোচনা করলেই নয়। অনেক সময় আমরা ওভারলুক করে যাই, কিন্তু জিনিসটা আলোচনা করা দরকার। যেমন ভ্যারিয়েবল খানিকটা আমরা আলোচনা করেছি ইতিপূর্বে, কিন্তু এই মেমোরি অ্যাড্রেস পয়েন্টার একটু না জানলে ডেটা স্ট্রাকচারে পরবর্তীতে খুব অসুবিধা হবে। খুব সাধারণভাবে চিন্তা করি, আমি সবসময় ওইভাবেই চিন্তা করি। ছোটোখাটো ব্যাপারগুলো মনের মধ্যে প্রশ্ন ছিল, কিন্তু তখন সেভাবে ক্লিয়ার হয়নি। ক্লিয়ার তো আইটিতে এত চেঞ্জিং ওয়ার্ল্ড যে প্রতি মুহূর্তে শিখতেই হয়, এবং কোনো ইগো নেই এখানে। আমি এটা ফিল করি, খানিকটা গল্প করি। সবসময় একদম শুরু করেই টেকনিক্যাল কথাবার্তায় চলে যেতে মাঝে মধ্যে ইচ্ছা করে না। যেমন এই টেকনিক্যাল ফিল্ডে না আমি তো দেখেছি ইগো রাখলে খুব মুশকিল হয়ে যায়। ছোট্ট একটা বাচ্চাও শিখিয়ে দিতে পারে, সেই জিনিসটা হয়তো আমার জানাই ছিল না, ওর কাছে সেই মুহূর্তে জেনে নিলাম। আমার তো কোনো দ্বিধা হয় না এরকম ক্ষেত্রে। এবং নতুন নতুন ছেলেরা বিভিন্ন জায়গায় শিখছে, কত নতুন জিনিস শিখছে, আসছে। তারা আইটি ওয়ার্ল্ডের নতুন কিছু শিখে আসছে। সবসময় যখন আমি পাই বিভিন্ন ফিল্ডে প্রতিষ্ঠিত ছেলেরা বা যারা অন্য আছে, প্রত্যেকের কাছেই কিছু জেনে নেওয়ার চেষ্টা সবসময় করি। এটা আমি করে থাকি। যা হোক, বিষয়ে আসি। ভেরিয়েবল ব্যাপারটা ক্লিয়ার করি। ধরা যাক মিস্টার নবীন, এই ছবিটা দেখে অ্যানালাইসিস করি। কোনো হোটেলে রিসেপশনিস্টকে ফোন করে বলছে যে আমার জন্য একটা রুম লাগতো, একটা রুম কি পাওয়া যাবে, তাহলে বুক করে দিন, গ্রাউন্ড ফ্লোর হলে ভালো হয়, ইত্যাদি আর কি। এবার রিসেপশনিস্ট হয়তো বলল যে ওকে, আমি আপনার নামে রুম নাম্বার 20টা গ্রাউন্ড ফ্লোরে বুক করে দিলাম। রুম নাম্বার অনেক আছে, রুম নাম্বার 20, 21, ইন দিস ওয়ে লট অফ রুমস উইল বি অ্যাভেলেবেল। ডেফিনেটলি অ্যাভেলেবেল না হতে পারে, যে হোক অ্যাট প্রেজেন্ট হয়তো রুম নাম্বার 20টা মিস্টার নবীনের নামে বুক করা হলো। খেয়াল করতে হবে এবার ওই যে ছবিটা, রুম 20 বক্সের মধ্যে কি লেখা আছে? রুম 20তে কে বুক করলো? মিস্টার নবীন। নবীন আইডেন্টিফায়ার, একজন বোর্ডার, তার নাম নবীন। তার নবীন নামে অনেক ব্যক্তি থাকতে পারে, এক একজনের অবয়ব, চেহারা, আইডেন্টিফিকেশন আলাদা হবে। এবার নবীন একজন মেল বোর্ডার, তার টাইপটা আমি ডেটা টাইপের সঙ্গে একটু রিলেট করার চেষ্টা করছি। জাস্ট এ মেল বোর্ডার আইডেন্টিফাইড অ্যাজ নবীন। এবার তার নামে তো কোনো রুম নেই, তাকে অ্যালট করা হলো অ্যাভেলেবিলিটি অনুযায়ী রুম নাম্বার 20। এইটা হচ্ছে অ্যাকচুয়াল রুম অ্যাড্রেস ওই হোটেলের। হোটেলটা আমরা ধরে নিন একটা টোটাল মেমোরি লোকেশন, তার মধ্যে একটা রুম 20টা অ্যালট করা হলো মিস্টার নবীন। তার ধরনটা কি, সে কী ধরনের বোর্ডার না মেল বোর্ডার। সে ওই যে যখন সে এলো অ্যাকচুয়ালি চেক ইন করলো, তখন রুম 20র মধ্যে এখন সে অবস্থান করছে। মানে অ্যাট প্রেজেন্ট হু ইজ দ্য বোর্ডার হু ইজ রিসাইডিং উইদিন রুম 20? রুম 20তে এখন কে আছেন? মিস্টার নবীন। মানে তার সে সশরীরে ওই রুমে আছে। এই হচ্ছে বিষয়টা। তাহলে রুম 20 হচ্ছে অ্যাড্রেস যেখানে কিনা মিস্টার নবীন নামে কেউ আছেন। মিস্টার নবীন কাকে বোঝাচ্ছে? একজন মেল বোর্ডারকে। সরি, এবার এটার সঙ্গে আমরা একটু কম্পেয়ার করি ভেরিয়েবলের।
এই স্লাইডে নতুন যোগ হলো, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি int a, লাইক মেল বোর্ডার নবীন, মেল বোর্ডার int ডেটা টাইপটা a, নবীনের জায়গায় এখানে ভেরিয়েবলের নামটা a, ইট মে বি xyz, এনিথিং pq আর এনিথিং, এবং এর ভ্যালু হিসাবে এখানে সাপোজ আছে 45, দ্যাট ইজ নবীন বলে যে ব্যক্তি অরিজিনালি প্রবেশ করলো রুমে, আমি তাকেই বোঝাতে চাইছি। তার মানে এ বলে এখানে কিছু নেই, এ বলতে তার ভ্যালুকে 45, যেমন নবীন বলতে সে কীরকম, লম্বা না বেটে, কালো না ফর্সা, চশমা পরে না পরে না ইত্যাদি তার বৈশিষ্ট্য, সেই এখানে ভেরিয়েবল এর ভ্যালুটা কি 45। তার মানে শুধু এ বলতে এই মুহূর্তে 45কে বোঝাবে। আর সে মিস্টার নবীন কোন রুমে অ্যালট করা হয়েছিল, কোন রুম নাম্বার 20, এই মুহূর্তে তার লোকেশন এইখানেও, এই যে ভেরিয়েবল এ, তার জন্য তো সিপিইউ একটা অ্যালট করেছে মেমোরি আমাদের কম্পিউটারে, সেই মেমোরির অ্যাড্রেসটা কি, সাপোজ 1020, ডেফিনেটলি অ্যাড্রেস তো থাকবেই, তো সেই অ্যাড্রেসটাকে পাবো কি করে, ওই অ্যাম্পারস্যান্ড এ যাই, অ্যান্ড এ, ওই যে স্ক্যানএফে আমরা অ্যাম্পারস্যান্ড এ মেনশন করি কেন, তার মানে এর যে ভ্যালুটা, দ্যাট শুড বি প্লেসড উইদিন দ্যাট পার্টিকুলার মেমোরি লোকেশন দ্যাট ইজ আইডেন্টিফাইড বাই অ্যাম্পারস্যান্ড এ। শুধু শুধু নামটা আইডেন্টিফায়ার, কিন্তু অ্যাকচুয়াল মেমোরি লোকেশন কোনটা অ্যাসাইন্ড হয়েছে আমি তো জানি না, সেটা ইন্ডিকেট করে অ্যাম্পারস্যান্ড এ দিয়ে। বোঝানো গেল? তাহলে অ্যাম্পারস্যান্ড এ বলতে বোঝায় রুম এখানে 1020 ইমাজিনারি, আর তার ভ্যালুটা হচ্ছে 45। ঠিক আছে, এইবার আমরা অ্যাড্রেসটাও প্রিন্ট করি, দেখি টেকনিক্যালি। আমরা 3টে কম্পাইলারে কিন্তু রান করছি প্রোগ্রামটা। ফার্স্ট অনলাইন CGDB কম্পাইলার, এই প্রোগ্রামটা যখন রান করছি, এ আর বি দুটো ভেরিয়েবলের ভ্যালু আমরা অ্যাসাইন করেই দিয়েছি 45 and 50। সো ডেফিনেটলি পার্সেন্ট দিয়ে যদি এ প্রিন্ট করাই, তাহলে ওর ভ্যালুটাই 45 আর 50 প্রিন্ট হবে। বাট হোয়াট অ্যাবাউট দ্য অ্যাড্রেস, অ্যাড্রেস প্রিন্ট করানোর সময় আমরা অ্যাম্পারস্যান্ড এ দিচ্ছি, অ্যাম্পারস্যান্ড বি দিচ্ছি, কিন্তু ওই জায়গায় আমরা পার্সেন্ট ডির বদলে কি দিচ্ছি, পার্সেন্ট ইউ, দ্যাট মিনস আনসাইন্ড, আনসাইন্ড ইন্টিজার, মানে ওখানে কোনো প্লাস মাইনাস সাইনটা থাকছে না। এইখানে অনলাইন CGDB-তে আমি যদি কম্পাইল করি প্রোগ্রামটা, তখন কিন্তু একটা ওয়ার্নিং মেসেজ আমরা পাবো, আউটপুট এটাই আসবে, বাট ইট শোজ অ্যান ওয়ার্নিং মেসেজ যে পার্সেন্টেজ ইউ এর জন্য তো একটা আনসাইন্ড ইন্টিজার দরকার ছিল, সেটা মেনশন নেই। আমরা ওখানে ইন্টিজারের আগে একটা শর্ট INT এ মেনশন করেছি, শর্ট INT 2 বাইট করে জায়গা নেয়। তো দেখা যাচ্ছে মেমোরি অ্যাড্রেস এ 155422496 এবং তারপরেরটা আমি অতগুলো আর রিপিট করছি না, জাস্ট আই এম রিপিটিং লাস্ট 4 ডিজিটস 4966, 2 বাইট ডিফারেন্সটা কিন্তু নোটিসেবল, ওটা লক্ষণীয়, দেখতে হবে। ওই যে বললাম 2 বাইট, আর একটা নিলে কিন্তু ওই ডিফারেন্সটা হয়তো 2 বাইটই হবে। এবার টার্বো সিতে ওপরে বহু পুরনো কম্পাইলার, এখনও বহু জায়গায় ইউজ হয়, আমার ব্যক্তিগতভাবে কিন্তু ভালোই লাগে, এখনও ভালো লাগে। কারণ কি, আমরা তো সেই জমানার লোক, 30 বছর আগে আমরা টার্বো সিতেই করতাম, ইভেন সি ইন্টারপ্রিটারে কাজ করতাম, সিন্ট বলে একটা সফটওয়্যারেও কাজ করেছি। সেখানে কোনো ওয়ার্নিং মেসেজ আসবে না, নর্মালি এরকম দেখাবে ওই 65,524, নিচে 65,522, 2 বাইটের ডিফারেন্স, এখানে কিন্তু 2 বাইটের ডিফারেন্স। এখানেও নর্মালি INT দিলে শর্ট ইন্টিজারই বোঝাতো এখানে। কাম টু কোড ব্লক, আর একটা আমরা দেখলাম,
সেখানেও কোনো ওয়ার্নিং আসবে না, নর্মালি দেখাবে। এই হচ্ছে ভেরিয়েবলের অ্যাড্রেস প্রিন্ট করানোর সময় আমরা পার্সেন্ট, আমরা যদি হেক্সাডেসিমেলে আউটপুটটা দেখতে চাই, দেন উই মে মেনশন %x ইনস্টিড অফ ইউজিং %u এর জায়গায় আমরা x কিন্তু দিতে পারি। তবে আমি দিইনি, কারণ ওই 2 বাইট ডিফারেন্সগুলো বোঝাতে সুবিধা হয়, কারণ ওটা হেক্সা কোডে চলে আসবে। আচ্ছা, এবার আমরা আসছি অন্য বিষয়। এবার আসছি ফাইনালি পয়েন্টার ভেরিয়েবলে। হোয়াট ইজ পয়েন্টার ভেরিয়েবল? না, পয়েন্টার ভেরিয়েবল হলো সেই ভেরিয়েবল যা কিনা অন্য কোনো ভেরিয়েবলের মেমোরি লোকেশন অ্যাড্রেস স্টোর করে রাখে। সো পয়েন্টার ইজ এ ভেরিয়েবল। আমি পয়েন্টে খুব পছন্দ করি ছোট ছোটভাবে। স্টোরস অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। এটার দ্বারা কি হয় না, লো লেভেল মেমোরি আমরা অ্যাক্সেস করতে পারি। পরবর্তীকালে বুঝবো ডায়নামিক মেমোরি অ্যালোকেশন এবং অন্যান্য ফাংশনালিটি আমার খুব সুবিধা হয় পয়েন্টার বুঝলে। আর ডায়নামিক মেমোরি অ্যালোকেশন বলতে কি বোঝায় আমি একটু বলি। যেমন int a5, মানে একটা থার্ড ব্র্যাকেটে 5 দিলাম, তার মানে আমি ওর ইন্ডেক্স 5টা ধরে নিচ্ছি। তো এটা ভেরি ডিফিকাল্ট, আমাদের আগে থেকে গেস করা যায় না যে ইউজার অ্যাকচুয়ালি কটা ডেটা ইনপুট করবে। ইট মে বি মোর দ্যান 5, ইট মে বি লেস দ্যান 5। আবার আমি আগেও বলেছিলাম, ইফ ইটস অনলি 3 and we declared 5 indexes, then loss of memory, misuse of memory will be here. And if we want to enter 7 data integer and declared only 5 indexes, then shortage of memory problem আমাদের arise করবে। সুতরাং এটা কিন্তু ডায়নামিক হলে কি হতো না কোনো কম না কোনো বেশি। যদি এরকম হতো ইউজার তার প্রয়োজনে যেমন যেমন ডেটা এন্টার করছে, আমি ঠিক ততটুকুই তখনই সেই মেমোরিটা ডায়নামিক্যালি অ্যালোকেট করলাম, কাজ হয়ে গেলে মেমোরিটাকে ফ্রি করে দিলাম। এই যে ডায়নামিক মেমোরি অ্যালোকেশন, না কোনো কম না কোনো বেশি, এটা করা যায় পয়েন্টার ভেরিয়েবলের সাহায্যে। যাও, পয়েন্টার ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় না, আমি অন্য কোন ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস স্টোর করব সেই ডেটা টাইপটাই কিন্তু নিতে হবে। যেমন এখানে ইন্টিজার ডেটা, এ একটা ভেরিয়েবল int ডেটা টাইপ, তার মধ্যে আমরা অ্যাসাইন করেছি একটা ভ্যালু 45। এই অর্ডিনারি ইন্টিজার ভেরিয়েবল এর ভ্যালু অ্যাড্রেসটাকে, মেমোরি অ্যাড্রেসটা আমি স্টোর করতে চাই অন্য কোনো ভেরিয়েবলে, তো পয়েন্টার ভেরিয়েবল লাগবে। তো পয়েন্টার ভেরিয়েবল কি করে ডিক্লেয়ার করেছি, ডেটা টাইপটা কিন্তু সেম হতে হবে, int দিয়েছি। এবং আর একটা পয়েন্টার ভেরিয়েবলের নাম আইডেন্টিফায়ার, কিন্তু তার আগে নোটিসেবল একটাই সাবজেক্ট, যেখানে একটা স্টার বা অ্যাস্ট্রিস্ক চিহ্ন দেওয়া আছে। ইট ডিনোটস দ্যাট ভেরিয়েবল ইজ এ পয়েন্টার ভেরিয়েবল। ওটাকে আমি ইন্ডিকেট করছি, স্টার দিয়ে দেওয়া মানে ইটস এ পয়েন্টার ভেরিয়েবল whose data type is integer টাইপের পয়েন্টার ভেরিয়েবল which stores address of any another integer variable. এবার আমরা কি বললাম, p that is pointer variable equal to কি বললাম, a দিলাম না কিন্তু, কারণ a বলতে 45 বোঝাবে আর ওর অ্যাড্রেসটা বলতে কি বোঝাবে, %a। সুতরাং we are storing address of variable a within pointer variable p। এইবার আমি যদি সাপোজ ফরগেট অ্যাবাউট ভেরিয়েবল এ, আমি a সম্বন্ধে ব্যাপারটা ভুলে গেলাম, আমরা কি প্রিন্ট করলাম, ভ্যালু অফ a ইকুয়াল টু %d, মানে ভ্যালুটাই প্রিন্ট করব। \t এসকেপ সিকোয়েন্সটা t দিলাম এখানে, মানে একটা ট্যাব দূরে গিয়ে পড়বে, তার অ্যাড্রেসটাও প্রিন্ট করাচ্ছি, দ্যাট ইজ আনসাইন্ড। *p, মানে এখানে কিন্তু পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে যেই অন্য ভেরিয়েবলে মেমোরি অ্যাড্রেসটা স্টোর করা আছে তার ভিতরকার ভ্যালুটাকে ও পয়েন্ট করছে সেটা দেখাবে।
অ্যান্ড অ্যাড্রেস তো অবভিয়াসলি শুধু পি মানে কি অ্যাম্পারস্যান্ড এ মানে কি এ ভেরিয়েবলের অ্যাড্রেসটা হয়ে গেল। বাট আবার বলছি স্টার পি বলতে কি বোঝাবে না, ওই পি পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে অর্ডিনারি ইন্টিজার ভেরিয়েবলে এর যে মেমোরি অ্যাড্রেসটা স্টোর করা আছে, ওপরে ছবিটা লক্ষণীয়, ডান দিকেরটা পি ইকুয়াল টু অ্যাম্পারস্যান্ড এ, আর বাঁ দিকে ভেরিয়েবলের অ্যাড্রেসটা সাপোজ ওটা, মানে অ্যাকর্ডিং টু আমাদের প্রোগ্রাম রান করলে যেটা দেখাচ্ছে আমি সেটাই দেখিয়েছি। মেমোরি অ্যাড্রেসটা কত 3525649132, সেটা হচ্ছে ভেরিয়েবলের অ্যাড্রেস। আর ভেরিয়েবলের ভেতরকার ভ্যালুটা কি আছে, এলিমেন্টটা কি আছে 45, তাহলে এটা কি আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল। নাও উই আর স্টোরিং অ্যাড্রেস অফ ভেরিয়েবল এ উইদিন অ্যানাদার পয়েন্টার ভেরিয়েবল পি। তাহলে পয়েন্টার ভেরিয়েবলের পির মধ্যে ওই এ ভেরিয়েবলের অ্যাড্রেসটা স্টোর হচ্ছে 3525649132। সুতরাং পি বলতে বোঝাবে ওটা অ্যাড্রেস অফ ভেরিয়েবল এ, অ্যান্ড স্টার পি বলতে বোঝাবে ওই ভেতরে অ্যাড্রেসের ভ্যালু। এবার নিচের লাইনে কিন্তু আমরা নর্মাল এটাকেই প্রিন্ট করেছি, এ অ্যাম্পারসেন্ট এ দিয়ে, দুটোর আউটপুট কিন্তু সেম। But the first line we are using pointer variables which pointing address of variable a, মানে সেম ব্যাপার, ওই ব্যাপারটাকেই পয়েন্ট করছে এবং ওই অ্যাড্রেসের ভেতরকার ভ্যালুটা এবং অ্যাড্রেসটা প্রিন্ট করছে। আর আরেকটা তো ডাইরেক্ট আমরা ভেরিয়েবল এ প্রিন্ট করছি আর অ্যাম্পারসেন্ট এ দিয়ে তার অ্যাড্রেস প্রিন্ট করছি। ঠিক আছে, এই হচ্ছে ভেরিয়েবল, তার মেমোরি অ্যাড্রেস, এবং আমরা কিভাবে পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে কি করে অন্য ভেরিয়েবলের অ্যাড্রেস রাখি। এখন প্রতিটি বিষয়, এখনো তো আইটির স্টুডেন্টই, হ্যাঁ ক্লাস নেই, স্টুডেন্টদের শেখাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আই অ্যাম অলসো স্টুডেন্ট। এ লাইনে শিক্ষার্থী হতে বেশি পছন্দ করি, তাহলে শেখা যায় বেশি। সবসময় শিখছি, ইন্টারনেট এবং ছাত্রছাত্রী প্রতি মুহূর্তে যখন তাদের প্রবলেম সলভ করে আমাকেও স্টাডি করতে হয়, শিখতে হয়। সুতরাং আমার মনে একটা কোশ্চেন আসে, অ্যাজ এ স্টুডেন্ট সবসময় আমার মনে একটা কোশ্চেন আছে, ওয়াই উই আর ইউজিং পয়েন্টার্স, ওর সুবিধাটা কি? এত যে ঝামেলাই অ্যাড্রেস স্টোর করো, অমুক সমুক করো, লাভ কি? লাভ কি? ওই এক্সিকিউশন টাইমটা বেশি ফাস্টার হয়। কেন ফাস্টার হবে? কারণ আমরা সরাসরি মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারি। তাতে কি হলো বুঝলাম না বিষয়টা, ভেঙে দিই। এবার ওই পুরনো যে হোটেলের রুমটা দিয়ে আসি, মিস্টার নবীন, মনে পড়ছে রুম নাম্বার কত অ্যালট করা হয়েছিল? রুম নাম্বার 20-তে। এবার সাপোজ আমি নবীনের পরিচিত, নবীনের সঙ্গে আমি ওই হোটেলে দেখা করতে গেছি, আমি জানি নবীন ওই হোটেলে উঠেছে। আমি গিয়ে বোর্ডারকে আমি রিসেপশনিস্টকে বললাম যে মিস্টার নবীন, আমার গেস্ট, আমার ফ্রেন্ড এখানে আপনাদের হোটেলে উঠেছে, একটু ডেকে দিন না, একটু বলুন যে আমি এসছি। এবার আমি মিস্টার নবীন বললে ওরা তো বুঝতে পারবে না চট করে কোন রুম তার জন্য অ্যালট করা আছে। সে রেজিস্টার খাতাটা দেখবে, মিস্টার নবীন 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 কোন তারিখে চেক ইন করেছে, পাশে রুমটা অ্যালট করা আছে দেখবে, দেখে সেই রুমে গিয়ে তাকে ডেকে দেবে, হয়ে গেল নর্মাল। এবার যদি আমি ডিরেক্টলি সেই রিসেপশনিস্টে বা কাউন্টারে যে বসে আছে তাকে যদি বলতে পারতাম যে ওই একই কথা, যে রুম নাম্বার 20-র ভদ্রলোককে একটু ডেকে দেওয়া যাবে, একটু বলুন যে আমি তার বন্ধু এসেছি, মিস্টার নবীন রুম নাম্বার 20-তে আছেন, তাহলে তার পক্ষে সুবিধা হতো না, ফাস্ট হতো না কাজটা? সে কি আর ওই রেজিস্টারটা খুলে নবীন কোন রুমে আছে দেখতো কি? দেখতে হতো না তো। আমি তাকে আগেই মেনশন করে দিলাম তো, এই অ্যাট প্রেজেন্ট ইজ রুম নাম্বার 20। ডিরেক্টলি রুম নাম্বার 20-তে যাবে, ডোর নক করবে এবং বলবে সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ, অনুমতি নেবে, নিয়ে যোগাযোগটা করিয়ে দেবে। এই তো ব্যাপার।
তাহলে কাজটা ফাস্ট হলো কি না? দ্যাট ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ বেসিক অ্যাডভান্টেজ অফ ইউজিং পয়েন্টার ভেরিয়েবল। ঠিক আছে, এই পোর্শনটুকু না বোঝালে না পরের পার্টটা এগোনো যায় না। সেজন্য মনে হলো একটা মিস করে গেছি কোথাও, সেজন্য এই পার্টটা আজকে শেষ করলাম। আবার দেখা হবে, আজকের মতো চলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং নতুন ভিউয়ারদের জন্য রিকোয়েস্ট তো থাকবেই সাবস্ক্রাইব করবার জন্য। শেয়ার করলে, পুরনোরা শেয়ার করলেই নতুনরা দেখতে পাবেন। দেখা হচ্ছে।